ইরানের পারমাণবিক কর্মসূচির পক্ষে এবার প্রথমবার সরাসরি এবং শক্ত অবস্থান নিল রাশিয়া। মস্কোর সাফ কথা, বেসামরিক উদ্দেশ্যে ইউরেনিয়াম সমৃদ্ধিকরণের পূর্ণ অধিকার তেহরানের রয়েছে। ওয়াশিংটনের সাথে সম্ভাব্য আলোচনার আগে রাশিয়ার এই ঘোষণা মধ্যপ্রাচ্যের রাজনীতিতে নতুন সমীকরণ তৈরি করেছে। ইউরেনিয়াম সমৃদ্ধিকরণের অধিকার তেহরানের আছে। চীনের বেইজিংয়ে দাঁড়িয়ে ঠিক এই ভাষাতেই ইরানের হয়ে সওয়াল করলেন রুশ পররাষ্ট্রমন্ত্রী সের্গেই লাভরভ। তিনি স্পষ্ট জানিয়েছেন, বেসামরিক কাজে ইউরেনিয়াম সমৃদ্ধি করা ইসলামিক রিপাবলিক অব ইরানের একটি অবিচ্ছেদ্য অধিকার। লাভরভ বলেন, ওয়াশিংটনের সাথে আলোচনায় ইরান এই অধিকার সাময়িক স্থগিত রাখবে নাকি বজায় রাখবে তা সম্পূর্ণ তাদের নিজস্ব সিদ্ধান্ত। তবে আন্তর্জাতিক আইনের সর্বজনীন নীতি অনুযায়ী রাশিয়া এই অধিকারের পক্ষে সবসময় অটল থাকবে। মস্কোর এই অবস্থানকে ওয়াশিংটনের জন্য বড় চ্যালেঞ্জ হিসেবে দেখা হচ্ছে। লাভরভ জোর দিয়ে বলেন, রাশিয়া ও চীন যৌথভাবে মধ্যপ্রাচ্যে একটি ন্যায়সঙ্গত শান্তি চায়, যেখানে প্রতিটি দেশের বৈধ অধিকার সুরক্ষিত থাকবে। 1970 সালে পরমাণু চুক্তির প্রসঙ্গ টেনে তিনি জানান, শান্তিপূর্ণ জ্বালানি ব্যবহারের অধিকার কারো কেড়ে নেওয়ার সুযোগ নেই। বিশ্লেষকরা মনে করছেন, রাশিয়ার এই প্রকাশ্য সমর্থন আসন্ন শান্তি আলোচনায় ইরানের দর কষাকষি শক্তি বহু গুণ বাড়িয়ে দিল। ফারসানা হাসিন, মানবকণ্ঠ।